আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির সময় আসলে একটা ব্যস্ততা শুরু হয়ে যায়। কেউ বাজারে যাচ্ছে, কেউ পশু দেখছে, কেউ দাম কমানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, কুরবানির পশু কেনার সঠিক নিয়ম কি? আজ আমরা খুব সহজভাবে জানব। প্রথম কথা, কখন পশু কিনবেন? ইসলামে নির্দিষ্ট করে কোনো দিন ঠিক করা নেই, তবে সাধারণভাবে ঈদের কয়েকদিন বা সপ্তাহ আগে পশু কিনা উত্তম, যেন আপনি পশুকে ভালোভাবে দেখাশোনা করতে পারেন এবং সময় নিয়ে সঠিকভাবে নির্বাচন করতে পারেন। হঠাৎ তাড়াহুড়া করে কিনলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয় কথা, কেমন পশু নির্বাচন করবেন? কুরবানির পশু নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। ইসলাম বলে, আল্লাহর জন্য সবচেয়ে ভালো জিনিস পেশ করতে হবে। তাই পশু কেনার সময় খেয়াল রাখুন, পশু সুস্থ হতে হবে, চোখ ঠিক থাকতে হবে, অন্ধ না হওয়া, হাঁটতে কোনো বড় সমস্যা না থাকা, খুব দুর্বল না হওয়া, শরীরে বড় কোনো রোগ না থাকা। যেসব পশু কুরবানির জন্য ঠিক নয়: এক, চোখ পুরো অন্ধ, খুব ঘোরা, খুব অসুস্থ বা দুর্বল, কানে বা সিংহে গুরুতর সমস্যা থাকলে, গভীর ক্ষতি হলে। কারণ হাদিসে এসেছে, কুরবানির জন্য নিখোঁজ ও সুস্থ পশু নির্বাচন করা উত্তম। তৃতীয় কথা, কেনার সময় গুরুত্বপূর্ণ টিপস: বিশ্বাসযোগ্য বিক্রেতার কাছ থেকে কিনুন। পশুর বয়স সম্পর্কে নিশ্চিত হন। সম্ভব হলে পশু নিজে দেখে নির্বাচন করুন। শুধু দাম দেখে সিদ্ধান্ত নেবেন না। আল্লাহর সন্তুষ্টির নিয়ত ঠিক রাখুন। মনে রাখবেন, কুরবানি শুধু পশু কিনা নয়, এটা ইব্রাহিম আলাইসাল্লামের ত্যাগের স্মৃতি। আপনি যে পশু কিনছেন তা আল্লাহর নামে উৎসর্গ করবেন। তাই চেষ্টা করুন সবচেয়ে ভালোটা বেছে নিতে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না পশুর গোশত ও রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। শেষ কথা, তাই তাড়াহুড়া না করে ভালোভাবে চিন্তা করে সুস্থ ও ভালো পশু নির্বাচন করুন। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন, আমিন। আপনি যদি কুরবানি সম্পর্কে আরও জানতে চান, কমেন্টে লিখুন আমিন। আর ভিডিওটি শেয়ার করে যাতে আরও অন্যরা উপকৃত হতে পারে। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।